অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা জানিয়ে আবারও দেশ পুনর্গঠনের দ্রুত নির্বাচনে তাগিদ দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যশোর ঈদগাহ ময়দানে জেলা বিএনপির সম্মেলনে যুক্ত হয়ে তিনি আরও বলেন, জনগণের সমর্থন নেই এমন কোনো কাজ তার দল করে না। বিএনপিতে অপরাধীদের স্থান নেই জানিয়ে তিনি বলেন, কেউ কোনো অপরাধের সঙ্গে যুক্ত হলে তার শাস্তি নিশ্চিত করা হবে। শফিকুল হকের রিপোর্ট। দীর্ঘ ১৬ বছর পর যশোর জেলা বিএনপির সম্মেলন ঘিরে উজ্জীবিত দলটির নেতাকর্মীরা। বহুল প্রতীক্ষিত এই সম্মেলন ঘিরে যশোর জুড়েই সাজসজ্জার বাহার। সম্মেলনে এবার বাড়তি পাওনা, সেখানে যুক্ত হয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি। সাধারণ মানুষ যশোরের বিভিন্ন পথে প্রান্তরে বিভিন্ন প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দিবেন। দলের ভবিষ্যৎ ভাবনা আর নেতাকর্মীদের জনবান্ধব হওয়ার তাগিদের পাশাপাশি দলের এই শীর্ষ নেতা আবারও সতর্ক করলেন, সাংগঠনিক নিয়মনীতির বাইরে যে যাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে দল। বিএনপি তার অবস্থান পরিষ্কার করেছে। বিএনপি একমাত্র দল যারা কোনো ডিনাইলে থাকে না, অর্থাৎ আমাদের ভিতরে যদি কেউ অন্যায় করে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করি। এই উদাহরণ একমাত্র বিএনপি দেখেছে। এটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং অন্য দলের সাথে এটি হচ্ছে অন্যতম সবচেয়ে বড় পার্থক্য, অর্থাৎ আমরা কোনো অন্যায়কারীকে প্রশ্রয় দিতে চাই না। আগামীতে রাষ্ট্র ক্ষমতায় গেলে সবার আগে দেশ পুনর্গঠন করা হবে জানিয়ে তারেক রহমান বলেন, জনগণের প্রত্যাশা পূরণ এবং দেশ পুনর্গঠন করতে হলে দ্রুত, স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচন জরুরি। এই সরকার যার প্রধান কাজ হচ্ছে দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী একটি নিরপেক্ষ স্বচ্ছ নির্বাচন উপস্থাপন করা বা উপহার দেওয়া দেশকে। আমরা প্রত্যাশা করি সেই কাজটি মনোযোগ সহকারে যত দ্রুত সম্ভব এই অন্তর্বর্তীকালীন সরকার সেটি করবেন এবং সেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দেশের মানুষের সমর্থন নিয়ে সরকার গঠনে সক্ষম হলে একটি রাজনৈতিক দল হিসাবে আমাদের সবচাইতে প্রথম এবং সবচাইতে জরুরি, সবচাইতে মূল্যবান কাজ হচ্ছে দেশকে পুনর্গঠন করা। এখন অনেকেই সংস্কারের কথা বললেও দেশকে এগিয়ে নেওয়া ও পুনর্গঠনের জন্য বিএনপি ২.৫ বছর আগেই সংস্কার প্রস্তাব দিয়েছিল বলেও মনে করিয়ে দেন বিএনপির এই শীর্ষ নেতা। স্বৈরাচারের চোখ রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বলেছে, তোমরা দেশকে ধ্বংস করেছ, আমরা দেশকে পুনর্গঠন করতে চাই। শফিকুল হক, ৭১।